না, এটা আসলে ঠিক এরকমটা না, এটা কোনো সত্য ঘটনা না। মানে এই গল্পটা বানানোর পিছে আমার একটু ছোট্ট একটা কারণ আছে। বেসিক্যালি আমি যেহেতু মানে সবাই জানেন, যারা জানেন জানেন, যারা জানেন না জানবেন, আমি যেহেতু আসলে খুব বেশি ফিকশন বানাই না, ইউজুয়ালি বিজ্ঞাপনে বানানো হয়। তো বিজ্ঞাপনের একটা যন্ত্রণা আছে। তো এটা আসলে নির্মাতা হিসেবে খুব স্বাধীনভাবে কাজ করা যায় না। সেক্ষেত্রে মনে হলো যে আসলে আমরা আমার মতো করে আমি একটা প্রোডাকশন বানাই, এইভাবেই প্রোডাকশনটা বানানো। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে কি, আমাদের অনেক বড় বড় প্রোডাকশন দেখবেন যে ভালো স্ক্রিন প্লের কারণে নষ্ট হয়ে যায়। তো আমি, এটা একটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যে এটা আসলে আমার মেইন ফোকাসটা ছিল স্ক্রিন প্লেটা কেমন। তো আমি একটা স্ট্রাকচার স্ক্রিন প্লের ভিতরে এই গল্পটা বলছি। এইটা আসলে এটা আসলে আমার ওই এক্সপেরিমেন্টটা স্ক্রিন প্লে এর উপরেই, যে আসলে একটা সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। তো আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। তো আর একটা কথা আমি নিজেই একটু বলি আর কি, কোশ্চেন করবেন কি করবেন না আমি জানি না। এই গল্পটা আসলে মানে খুব যেহেতু সাধারণ একটা গল্প নিয়ে আমাদের এই ফিল্মটা, সাধারণ গল্প বলতে ঢাকা শহরে তো আসলে অনেকগুলি লেয়ার, মানে গুলশান বরণের একটা অংশ বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ ঢাকা শহরে থাকে। তো আমি আসলে খুব সাধারণ একটা শ্রেণী, যেখানে সাধারণভাবে ও ঢাকাটাকে কিভাবে দেখে, সেইটা আসলে ওই ফিলোসফি থেকে কাজটা করার চেষ্টা করছি আর কি। যেমন এই ছেলেটা একটা জায়গায় বলে যে ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা ধুলাবালি জ্যাম, বুয়ার রান্না ভালো না, তারপরও এখান থেকে বেরোতে পারি না। এটা কিন্তু আমাদের ঢাকায় থেকে আমাদের সবার জন্য সত্যি। তো এটা, হ্যাঁ মানে সবাই থাকে, বেচারাই থাকে। তো ওইখান থেকে যত কষ্ট ঢাকে ও ছাড়ে না। তো ঢাকার ওই ধরনের একটা গল্প আসলে আমি ধরতে যাচ্ছিলাম। তো আমি জানি না, রিলিজ করার পরে মানুষ হয়তো বা পছন্দ করবে, হয়তো বা করবে না, বাকিটা অডিয়েন্সের উপরে। আর সাফিনের জায়গা থেকে, হ্যাঁ ডেফিনেটলি, আমি যেহেতু কাজ করি, মানে নিঃসন্দেহে নতুন না আর কি, আগে অনেক গল্প বানাইছি, নাটক বানাইছি। তো সাফিনকে আসলে কেন চুজ করলাম, সেটা সাফিন আমার দেখা খুব ফাইনেস্ট একটা অ্যাক্টর। মানে আমরা একসাথে অনেকদিন ধরে কাজ করি, ও বেসিক্যালি নিজেও একজন ডিরেক্টর। তো মনে হয়েছে এই গল্পটা, এই চরিত্রটা আসলে এমন কাউকে নিতে চাই যেটা খুব রিফ্রেশিং হবে পুরো ব্যাপারটা। যেমন আসলে দুইজনই, সাদিয়াকে আমার খুব চেষ্টা ছিল আসলে সাদিয়া যাতে না লাগে। তো আমি জানি না, আপনারা বলতে পারবেন যে আসলে মানে সাদিয়াকে কেমন লাগছে বা এই চরিত্রটা কেমন লাগছে। আমার বিং ডিরেক্টর, আমার আমার ভীষণ তো আসলে ওইটাই, যে আমরা মানে অভিনেতাদের থেকে বের করে ওদের যাতে আমরা চরিত্রের ভিতরে আনতে পারি আর কি। সেটা যদি হয় তাহলে মনে হয় এটাই আমাদের সার্থকতা আর কি। উনি নিজে অনেক বিজ্ঞাপন অ্যাক্টিং করেছে। না না না, মানে সেটা না, মানে এটা যেহেতু আসলে নিজেদের করা একটা প্রোডাকশন, এই জন্য পয়সা বাঁচানোর জন্য নিজেরই সব ভয়েস টয়েস দিয়ে দিছে। না, এটা তো আসলে টিম ওয়ার্ক যদি বলি, এখানে আপনারা আমাদের আর একটা ব্যাপার, যদি আমার প্রোডাকশন কেউ দেখে থাকেন আগে পরে, এটা আমার খুব ভালো লাগে। আমার ওই সাইডে সুইডে ছোটখাটো অনেক ক্যারেক্টারের ভয়েস আমি দেই, এটা আসলে আমি সত্যি এনজয় করি। ধরেন এই হেল্পার, কন্ট্রাক্টর, হাবিজাবি, ছোট ছোট দু একটা ক্যারেক্টারের এইগুলি, এই ভয়েসগুলি দিতে আমি আসলে এনজয় করি, সেই জন্যই দেওয়া। না আসলে খুব জমাইতে চাইনি আর কি। মানে আমরা একটা সাধারণ গল্প, সহজ কথাটাকে সহজেই বলতে যাচ্ছি। আমি ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, আসলে আমার মূল ব্যাপারটা ছিল গল্পটা যেটা, তার থেকে মূল ইম্পর্টেন্স আমি যেটা দিচ্ছি স্ক্রিন প্লেটা, যাতে মানে ওই ফরম্যাটটা ঠিক থাকে এবং মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায়। তো ওই জন্যই আসলে বানানো আর কি। না না, যেটা যেটা গল্পে যেটা ডিমান্ড করে, ওইটা আসলে আমাদের গল্পের যেটা প্রয়োজন গল্পে হয় ডিমান্ড করে, আপনার আরো ওটা বেশি 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 সিনেমা দেখা উচিত সম্পদ আপনার। ভাইয়ের জন্য নেক্সট প্রজেক্ট ওইভাবে হ্যাঁ, হবে। না আমি বলবো ওনার, আপনার আজকে থেকে কাজ ভালো ভালো বেশি বেশি সিনেমা দেখা। আচ্ছা ঠিক আছে। সিনেমা দেখেন ওটা নাটক দেখে বেশি। সব এরপরে আমি দেখবেন সব। বেশি সিন থাকবে। দেখেন, এটা আমার জন্য, মানে আমার আশেপাশে যারা বন্ধু, যারা আমাকে যারা চিনে, এটা আমার জন্য এক ধরনের প্রেশার। আসলে দেখেন, আমি পার্সোনালি যদি বলি, আমি আসলে বাই চয়েস ফিল্ম মেকার না, মানে আমি বাই চান্স ফিল্ম মেকার না, আমি বাই চয়েস ফিল্ম মেকার। মানে আমি ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম, আমি ফিল্ম মেকার হতে চাই। তো আনফরচুনেটলি এখনো ফিল্ম মেকার হইতে পারিনি, মানে যেটা হলে রিলিজ বা ফিল্ম যেটা। ডেফিনেটলি যেহেতু এই কাজটাই করি, প্রতিদিন এই কাজটাই করে যাচ্ছি, তো এটাই যেহেতু আমাদের মানে প্রফেশনালি কাজটা করি, তো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। এন্ড হোপফুলি আমি এতটা লম্বা গ্যাপ নিব না, আমি খুব তাড়াতাড়ি বানাতে চাই। বাকিটা কি হবে জানি না। সাদিয়া এটাও আসলে বলা যাচ্ছে না,
যদি আমাদের মানে ব্যাপারটা এমন না যে সাদিয়াকে নিয়ে করতে হবে বা সাদিয়া আমার সাথেই করতে হবে, যদি গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী সাদিয়া থাকে কেন না, সাদিয়া মানে আমার সাথে যেহেতু খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো ডেফিনেটলি সাদিয়া থাকতেই পারে বা হতেই পারে। এই গল্পের দ্বিতীয় পার্ট কি আসবে একটু দর্শকদের না, হোপফুলি নট, হোপফুলি নট। তো মানে ও যেটা অলরেডি বলে ফেললো আর কি, যে প্রত্যেকটা গল্পেরই একটা মানে ওই যে একটা কথা আছে না, কাপ শেষ তো রেশ রয়ে যায়। আমার আসলে মূল ব্যাপারটা এটাই ছিল যে সিম্পল একটা গল্প শেষ করবেন, শেষ করার পর একটা এই রেশটা যেন থেকে যায় আর কি। তো এটা মনে হয় এখানেই শেষ করা ভালো।